টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। আর তোমরা দেখছো সুমা ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর তোমরা জানোই আমি কোনো দিকে গেলে ব্লগ করি, কারণ বাড়িতে তেমন কিছু হয় না বা করিও না যে ব্লগ করব বা তোমাদের সাথে শেয়ার করব। যদি কখনো হয় করব, বাট আমি বেশিরভাগই কোনো দিকে গেলে ব্লগ করি। তো আজকে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। তো আমি এসেছি আমাদের বাড়ি থেকে, মানে শিলচর টাউন থেকে কিছুটা রাস্তা দূরে উদারবন জায়গাটার নাম। সেখানে মা কালীর জাগ্রত মন্দির আছে। তো আমি সেখানেই ঘুরতে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর। তো আমি চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। তো এখানে যারা যেমনভাবে মানত করে পূরণ হয়, কারণ এখানে জাগ্রত মন্দির। তো আগে অনেকবারই আমি এসেছি, তো যতবার আসি ততবারই আসতে ইচ্ছে করে, তাই ভালো লাগে, তাই আবার আসি। তো এবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে তোমাদেরও আর আমারও ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করে। তো এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব বড় একটা মন্দির। আর এখানে প্রত্যেক রবিবারে পুজো হয়, মার ভোগ রান্না হয়, সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। তো আজকেও হচ্ছে, তাই অনেক মানুষ আসে, আর প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ খিচুড়ি খাচ্ছে, ভালো লাগছে দেখতে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মা কালীর দর্শন করে নাও, তোমরা প্রণাম করে নাও। যার মনোবাঞ্ছা আছে সেটাও তোমরা মায়ের কাছে চাইতে পারবে, কারণ খুব জাগ্রত মা। তো আমি এখানে প্রণাম করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ, তো এটা ঠাকুরেরই গাছ হবে, লাল শালু দিয়ে বাঁধা। তো তোমাদেরকে দেখালাম, কত ভালো লাগছে দেখতে। তো এদিকে সবাই খিচুড়ি খাচ্ছে, তো ভাবলাম আমিও খিচুড়ি খাবো একটু, চলো খিচুড়ি খাওয়া যাক। তো বসে গেছি খিচুড়ি খেতে। আর পুজোতে এসেছি আর মায়ের মন্দিরে এসেছি, খিচুড়ি না খেলে হবে। তো আমি বসে গেছি খিচুড়ি খেতে। আর তোমরা কি করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুর, দরজাটা বন্ধ করা, তাই ভেতরে যেতে পারলাম না। এখানে শিব ঠাকুরের মন্দির। আর এই যে পুরো মন্দিরটা তোমরা দেখো। আর আমি চলে এসেছি এখন পিছন দিকটা ঘুরতে, তোমাদের সাথে দেখাতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো চলে এসেছি মন্দিরের পেছন দিকে। আর এখানে হলো তোমার অনেক বড় একটা পুকুর। আর এই পুকুরের মধ্যে নানান রকমের মাছ, বড় বড় মাছ থাকে, কচ্ছপ থাকে। তো আজকে কেন জানি না মাছগুলি দেখা যাচ্ছে না, কিন্তু কচ্ছপ দেখা যাচ্ছে একটা দুটো। তো তাই দেখছিলাম, তোমাদের সাথে দেখানোর মানে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু এই যে কচ্ছপটা সাইডে চলে গেছে, তাই দেখা যাচ্ছে না। চারিপাশটা দেখো কত সুন্দর পুকুরটা। আর এখানে আমি আর ও মিলে, দুজন মিলে দেখছিলাম আর কি। তো ও দেখছে, আমিও দেখছি। তো দুটো কচ্ছপ মানে এইদিকে ওইদিকে যাচ্ছে, ছুটোছুটি করছে, ভাল লাগছে দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা কচ্ছপ অনেকক্ষণ পরে বাইরে বেরিয়েছে, মানে আগে সাইডে ছিল তাই দেখাতে পারছিলাম না। তো কচ্ছপগুলি কিন্তু অনেক বছরের পুরনো, তোমরা দেখতেই বুঝতে পারবে, দেখলেই যে অনেক বছরের পুরনো এই কচ্ছপগুলো। তো এই পুকুর থেকে কেউ এই কচ্ছপ বলো মাছ বলে কেউ ধরে না, কারণ মায়ের মন্দির, মায়ের জাগ্রত মন্দির, তাই। তো আমরা বেরিয়ে পড়বো, এখন চলে যাব মন্দির থেকে। তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখালাম। তো এখন আমরা চলে যাব, অনেকক্ষণ ছিলাম তো যাব একটু শপিং মলে। তো তাই এখন চলে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে, এখন আছে চলে যাব। তো ডাইরেক্ট যাব শপিং মলে। আর অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে, রাস্তাতে আইসক্রিম দেখলে ঠিকই দাঁড়াবো, দাঁড়িয়ে আইসক্রিম খাবো। তো চলো আমরা এখন যাই, যেতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো প্রচুর গরম, আর রাস্তাতে দেখেছি আইসক্রিম, আর তাই আইসক্রিম থেকে নেমে পড়েছি দুজন মিলে আইসক্রিম খেতে। তো চলো আমরা আইসক্রিম খেতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এই যে আমার আইসক্রিম হাতে চলে এসেছে, আর আমি খাওয়াও শুরু করে দিয়েছি। আর কি বলবো গাইস, আইসক্রিমটা খুব টেস্টি ছিল আর খুবই ভালো লাগছিল। তো আমরা আইসক্রিম খেয়ে চলে যাব শপিং মলে। ও খাচ্ছে এখানে বসে, আর আমি এখানে খাচ্ছি দাঁড়িয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন ডাইরেক্ট যাব শপিং মলে, শপিং করব, তারপরে বাড়ি চলে যাব। আর তোমাদের সাথেও শেয়ার করব কি কি কিনেছি, চলো দেখতে থাকো। আমরা শপিং মলে চলে এসেছি, আর ও গেছে বাইকটা রাখতে।
করতে এখানে। তো চলো আমরা এখন যাব শপিং মলের ভেতরে। তো আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে এসে ব্যাগ রাখতে লাগে, তো ও রেখে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি শপিং করতে, ডিবা দেখছি, ওইসব দেখছি। তো এখানে ভিডিও করা এলাও না, তাই আমি ভিডিওটা করতে পারবো না এখানে কন্টিনিউ। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম না কিনলাম। তো কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি, এখনো কিছুই কেনা হচ্ছে না। তো ভয়ও লাগছে ভিডিও অন করে রেখেছি বলে। তো চলো তোমাদেরকে দেখাবো পরে আমি যা যা কেনাকাটা আমি কিনে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস শপিং করে হাতের মধ্যে জিনিসপত্র ছিল আর প্রচুর গরম ছিল, তাই ক্যামেরাটা আর অন করে নিই, সোজা বাড়িতে চলে এসেছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি শপিং মল থেকে কিনেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে আমি এই সেটটা নিয়েছি। আমার এই সেটটা ভীষণ ভালো লেগেছে প্রথমে দেখেই, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের। তো আমার হোয়াইট আর পিঙ্ক কালার এমনি ফেভারিট, আর দেখে এত ভালো লেগেছে নিয়ে নিয়েছি। দুইটা থাল, দুইটা প্লেট আর দুইটা বাটি ছিল। তো আমি নিয়ে নিয়েছি, দেখে আমার ভালো লেগেছিলো। তোমরা বলো তোমাদের কেমন লাগলো, কত সুন্দর লেগেছে দেখো। আর তারপর কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছে, তোমরা দেখতে থাকবে। তারপরে নিয়েছি এই যে মানে ছোট ছোট ঠাকুরের মানে ঠাকুর ঘরে ইউজ করার জন্য ডিবাগুলি নিয়েছি। ঠাকুরের অনেক জিনিস থাকে, এগুলি রাখার জন্য নিয়েছি। আমার খুব ভালো লেগেছিলো, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিলো। এই টুকটাক এইগুলি নিয়েছি। আর এই যে এটা দেখো মানে ব্রাশ ট্রাশ রাখার জন্য এই জিনিসটা নিয়েছি, আমার খুবই ভালো লেগেছে এটা, তাই নিয়ে নিয়েছি। এটা দরকারও ছিল। আর এটা নিয়েছি, তোমরা চিনতেই পারবে এটা কি নিয়েছি, তো আর কিছু বলার নেই। তো এটা নিয়েছি সাবান কেস, এটা ছোট, এটা নিয়েছি, ভালো লেগেছিলো তাই ওটা নিয়ে নিলাম। তারপরে দেখো এটার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর ভালো লাগছিলো। তারপরে নিয়েছি কাপড় মেলার ক্লিপগুলি, যে কাপড়ের মধ্যে দেয় সেগুলি কিনেছি। ক্লিপটি খুব সুন্দর আর খুব দরকার ছিল এগুলির, কেন এখন বাতাসে টাতাসে তো পড়ে যায়। তারপরে নিয়েছি এইটা মানে স্টিল ওয়েল এটাকে বলে, বাসন মাজার জন্য এটা নিয়েছি। মানে বললাম না সংসারের জিনিস টুকটাক নিয়েছি। তো এটা নিয়েছি মানে গরম ডেক কড়াই এগুলি রাখার জন্য। আর এই যে আমার বিলটা তোমরা দেখতে পাচ্ছ কত লম্বা বিল। তারপরে আরেকটা জিনিস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি, এটা প্রেশার কুকার। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমার, এটার জন্যই আমি গিয়েছিলাম প্রায়। তো এটা সবার আগে নিয়েছি। আর এটাও আমি তোমাদেরকে এটার মধ্যে খুলে দেখাচ্ছি না, এটার উপরেই দেখাচ্ছি। উপরে যেমন দেখছো তোমরা ঠিক তেমনই আমি কিনেছি। কারণ আমি এটা দেখাতে পারবো না, কারণ এটার মধ্যে ভাত রান্না করা হয়ে গেছে প্রায়, এসেই মা রান্না বসিয়ে দিয়েছে দেখার জন্য কেমন লাগবে। তো তাই দেখাতে পারছি না, এটার উপর থেকে দেখাচ্ছি। তোমরা উপরে যেমন দেখছো একদম সেম এরকমই আমি কিনেছি, খুবই সুন্দর ভালো লেগেছে আমার। তো তারপরে আর কিছুই কিনিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।